হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দত্ত ইঞ্জিনিয়ার্স চয়েস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা ডিসকাস করব সলিডওয়ার্কস ক্যামের ব্যাপারে। যে সকল ভাইরা আমাকে সলিডওয়ার্কসের ব্যাপারে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এটি একটি অ্যাডভান্স ক্যাম সফটওয়্যার। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন করা আছে অ্যান্ড ভার্সান আছে 2018। তো আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, সলিডওয়ার্কস ক্যাম ইনবিল্ড হয়েছিল 2017 সালে এবং এটি সফটওয়্যারে অ্যাড হয়েছিল 2018 অ্যান্ড অ্যাবাভ 2018 ভার্সানগুলোতে। 2018 সালের নিচে যারা সলিডওয়ার্কস ভার্সান ইউজ করেন তারা এই ক্যাম ফিচার্সটিকে ইউজ করতে পারবেন না। সো আমরা জাস্ট স্টার্ট করব। এখানে ফাইল, নিউ, পার্ট অ্যান্ড ওকে। এখানে পার্ট অপশানটি আছে। আপনারা যদি অ্যাসেম্বলি করতে চান এখানে 3টি অপশান সাধারণত শো করে। ওকে, তো আমাদের ইউজার ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। তো যারা যারা ভিডিওটিকে কেয়ারফুলি দেখেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো রাখেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো আমরা ফার্স্ট অফ অল ইউজার ইন্টারফেসে কিছু বেসিক সেটিংস আমাদেরকে চেঞ্জ করতে হয়, যেমন ইউনিট, মিলিমিটার, ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট। ওকে, তো এই ক্যাম ফিচার্সটি ইউজ করার জন্যে অ্যাট ফার্স্ট আমাদেরকে একটি মডেলের রিকোয়ারমেন্ট হয় এবং সেই মডেলটি আমরা আজকে ক্রিয়েট করব সলিডওয়ার্কসে এবং তারপর ক্যাম ফিচার্স কীভাবে কাজ করে সেটির ব্যাপারে ডিসকাস করব। তো মডেলটি ক্রিয়েট করতে গেলে আমরা আজকে কি কি অপশান ঘাঁটব সেটি আজকে মেন ভিডিও। সো অ্যাট ফার্স্ট আমরা প্লেন সিলেক্ট করব, ফ্রন্ট প্লেন, স্কেচ। এরপর আমরা একটি রেফারেন্স পারপাসের জন্য সেন্টার লাইন নিয়ে নেব। এখানে দেখুন সেন্টার লাইনের অপশান শো করছে। তো জাস্ট আমরা সেন্টার লাইন, ওকে, এবং সেন্টার লাইনটি নেওয়ার পর আমরা আমাদের জিওমেট্রি স্টার্ট করব। সো আমরা জাস্ট লাইন সিলেক্ট করব এবং এই যে সেন্টার পজিশান, এই যে অরিজিন পয়েন্ট, দিস ইজ কল অরিজিন পয়েন্ট, এটি আমাদেরকে অরিজিন পয়েন্ট বলা হয়। এই অরিজিন পয়েন্ট পজিশান থেকে আমরা একটি লাইন ভার্টিক্যাল ডাইরেকশানে সিলেক্ট করব এবং ক্রিয়েট করব। এখানে দেখুন ইউনিট আপনাদের মিলিমিটার, আপনাদের ডাইমেনশান মিলিমিটারে আসছে, এই 46.31 সিলেক্ট। এরপর আমরা এগেইন একটি লাইন সিলেক্ট করব। আমরা জাস্ট কোনো ড্রয়িংয়ের বেসে নয়, আমরা জাস্ট নিজেদের থেকে একটি মডেল ক্রিয়েট করছি যাতে আমরা ক্যাম ফিচার্সের ব্যাপারে বুঝতে পারি। ওকে ফ্রেন্ডস, এরপর এগেন আমরা লাইন সিলেক্ট করব, নেক্সট লাইন। এরপর এখানে আমাদেরকে ট্যাপার লাইন সিলেক্ট করতে হবে, এখানে আমরা সিলেক্ট করব, এগেন লাইন আমরা নেব, এখান থেকে একটি ট্যাপার একটি লাইন টানব, দেন নিচের দিকে লাইনটাকে ড্র্যাগ করব, ওকে, আবার স্ট্রেটলি হরাইজন্টাল ডাইরেকশানে লাইন নেব, আবার এই লাইনটিকে সিলেক্ট করব, দেন একটা হরাইজন্টাল লাইন এবং একটি ভার্টিক্যাল লাইন। ওকে, তো মোটা আমাদের জিওমেট্রি 50% ক্রিয়েটেড। এরপর আমাকে সবার ফার্স্ট ডাইমেনশান নিতে হবে। তো আমি ফার্স্টেই বললাম আমাদের ডাইমেনশান মিলিমিটারে হবে, যেহেতু আমরা এখানে ইউনিট মিলিমিটারে রেখেছি। তো স্মার্ট ডাইমেনশান এবং ডাইমেনশান, এই ডাইমেনশানটা আমরা নেব 40 mm। ওকে, এবং আমরা টোটালি রিভলভ করব। তো এটি দিস ইজ দ্য হাফ পোর্শন অফ ডাইমেনশান। এটি যখন রিভলভ হবে তখন এই ডাইমেনশানটি 80 mm হবে, মানে আমাদের ওভারঅল ডায়া, বিগ ডায়া 80 mm থাকবে। এরপর এই ডাইমেনশানটি আমরা নিয়ে নেব 25 mm। ওকে, এখান থেকে এই লাইনটি সিলেক্ট করে, এই সেন্টার লাইন সিলেক্ট করে এই ওডিটি আমরা ডিফাইন করব। এই ওডিটি হবে আমাদের 25 mm। ওকে, নেক্সট এই লাইনটার লেন্থ কত? এই লাইনটির লেন্থ আমরা এখানে যখন কোনো কিছু ভুল আমাদের সিলেক্ট হয়ে যাবে আমরা জাস্ট এসকেপ কি সিলেক্ট করব।
এরপর আমরা জাস্ট এখানে দেখুন আমাদের ডাইমেনশান, এখানেও স্মার্ট ডাইমেনশান রেখেছে, মানে এটি চলে যায়নি। তো এটিকেও যদি আমরা টোটালি মুভ অন করতে চাই বা এটাকে আমরা সিলেক্টটাকে অফ করতে চাই, তাহলে আমরা এগেইন এসকেপ কি প্রেস করব, এগেইন এসকেপ কি প্রেস করব। 3 নম্বর এসকেপ কি প্রেস করতে এখানে দেখুন স্মার্ট ডাইমেনশন অপশানটি চলে গেছে, যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয় আমাদের ড্রয়িং আঁকার সময়। তো খুবই ইজিলিভাবে সলিডওয়ার্কস এইসব ফিচার্সগুলিকে রেখেছে এবং এই শর্টকাট কিগুলোকে ইউজ করতে হয়। আপনার যদি শর্টকাট কি রিকোয়ারমেন্ট থাকে আমাকে বলতে পারেন। এরপর স্মার্ট ডাইমেনশন, এই লাইনটি আমরা সিলেক্ট করেছিলাম। তো এই লাইনের লেন্থ কত হবে? লেন্থ আমরা দেবো 20 মিলিমিটার। ওকে, এরপর এর ডায়া দেওয়া হয়ে গেছে 25 মিলিমিটার, এর লেন্থ দেওয়া হয়ে গেছে 20 মিলিমিটার। এরপর এই ট্যাপার লাইনটি, এই ট্যাপার লাইনের লেন্থ কত হবে? স্মার্ট ডাইমেনশন, এই ট্যাপার লাইনটির ডাইমেনশন নিতে হলে আমাদেরকে এই দুটো সেন্টার পজিশনকে ডিফাইন করতে হবে এবং এর লেন্থ কত হবে? 15 মিলিমিটার। ওকে, নেক্সট আমরা এই ডাইমেনশনটিকে ডিফাইন করব, এই লাইনটির, এই লাইনটি কত হবে? 12 মিলিমিটার। ওকে, এরপর আমরা এই যে কাট আউট গ্রুভিং পোর্শনটি, এর লেন্থটি আমরা নেব, এর লেন্থটি হবে 8 মিলিমিটার। ওকে, এবং ডেপথ হবে 5 মিলিমিটার। ওকে, এখানে দেখুন আমাদের এই যে দুটো সেন্টার পয়েন্ট ঠিকঠাক পজিশনে নেই, তো আমরা স্মার্ট ডাইমেনশনটা ক্লোজ করব। একটা রিলেশন এখানে আমরা ইউজ করব, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন। প্রথম আমরা এই পয়েন্টটিকে সিলেক্ট করব, নেক্সট আমাদের কিবোর্ডে শিফট কি প্রেস করব এবং এই পয়েন্টটিকে সিলেক্ট করব। এরপর দেখুন অ্যাড রিলেশন এসছে, হরাইজেন্টাল রিলেশন আমরা দেবো। তো আমাদের হরাইজেন্টাল রিলেশনে ওকে। এরপরে দেখুন আমাদের জিওমেট্রিটি ফুললি ডিফাইন নয়। কেন নয়? কারণ আমরা এখানে একটি লাইন সিলেক্ট করে এই ক্লোজিং লাইনটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করতে দেখুন আমাদের জিওমেট্রি ডিফাইন। তো এরপর আমরা স্মার্ট ডাইমেনশানে গিয়ে ওভারঅল লেন্থ ডিফাইন করব। ওভারঅল লেন্থ আমাদের 90 মিলিমিটার। ওকে, এটি আমাদের বাই ডিফল্ট 22ই আসবে, নো নিড। ওকে, তো আমাদের জিওমেট্রি ফুললি ডিফাইন অ্যান্ড কমপ্লিট। এরপর আমরা জাস্ট এইখানে দেখুন এক্সিট অপশানটি আছে আমাদের রাইট কর্নারে, তো জাস্ট আমরা এক্সিট করব। এক্সিট করতে আমাদের স্কেচ কমপ্লিট। এরপর ফিচার্স অপশানটিতে আমরা আসব। ফিচার্স অপশানে ফার্স্ট অফ অল দেখুন এক্সট্রুড বস বেস। আগের টিউটোরিয়ালে আমরা ডিসকাস করেছিলাম ফ্রেন্ডস, একটি স্যাপটে এক্সট্রুড বস বেসের টোটাল ফিচার্স আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমি কথা বলবো রিভলভ বস বেস। এটিও একটি খুব ইম্পর্টেন্ট একটি ফিচার্স রিভলভ বস বেসের ব্যাপারে। রিভলভ বস বেস ফার্স্ট অফ অল এই লাইনটি এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যায়, অনেক সময় হয় না, যদি আপনারা নিউভাবে ইনস্টল করেন তখন এটি হবে না। তো অ্যাড অ্যাক্সিস অফ রিভলিউশন, অ্যাক্সিস অফ রিভলিউশনে গিয়ে আমাদেরকে এই লাইনটি সিলেক্ট করতে হয়। সিলেক্ট করতে দেখুন আমাদের জিওমেট্রি ক্রিয়েটেড এবং এখানে যে ডাইমেনশানগুলো আমরা নিয়েছিলাম এটি 40 mm, তার ডাবল মানে 2 টাইমস আমাদের জিওমেট্রি হয়েছে। তো এটির ডায়ামিটার হয়ে গেছে এখন 80 mm ওভারঅল ডায়া, এইটির ডায়ামিটার হয়ে গেছে আমাদের 50 mm। ঠিক আছে, রিভলভ বস বেস। এখানে দেখুন ডাইরেকশান 1, অ্যাক্সিস অফ ডাইরেকশান ব্লাইন্ড, এখানে আরও অনেক অপশান আছে, বাট 360 ডিগ্রি অ্যাক্সিস অফ রিভলিউশন, অ্যাক্সিস অফ রিভলিউশন 360 ডিগ্রি মানে ফুললি রোটেট এবং চারদিক থেকে আমাদের ডায়ামিটার ডাবল হয়ে গেছে। দেন জাস্ট ওকে। তো আমাদের জিওমেট্রি ক্রিয়েটেড। কিছু কিছু জিনিস আমাদের এখনও বাকি আছে, যেমন আমাদের ফার্স্ট অফ অল এখানে একটি অপশান আছে ফিলেট। ফিলেট নেবো আমরা, ফিলেট নেবো এই ফার্স্ট অফ অল আমরা এখানে ফিলেট প্যারামিটার সিমেট্রিক কত mm ফিলেট নিতে চাই 1.5 mm। ওকে, এবং এই এজটি সিলেক্ট করব, হয়ে গেল। দেন জাস্ট ওকে, আমাদের ফিলেট কমপ্লিট। এরপর আমরা নেবো চ্যাম্পার। চ্যাম্পার নিতে এই যে ফিলেট অপশান এর নিচের যে অ্যারো চিহ্নটাকে জাস্ট ক্রিয়েট করতে সেকেন্ড অপশান আছে চ্যাম্পার।
চ্যাম্পার নিতেও এখানে আমরা চ্যাম্পার প্যারামিটার্সে আমরা 2 মিলিমিটারের চ্যাম্পার নেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অলরেডি ডিফাইন্ড। তো আমরা জাস্ট এই এজটিকে সিলেক্ট করব আর এই এজটিকে সিলেক্ট করব। তো আমাদের চ্যাম্পার ক্রিয়েটেড। ওকে, চাম্পারটি আমরা যদি এখানে এডিট করতে চাই, সিম্পলি এখানে গিয়ে এডিট ফিচার্সে গিয়ে আমরা জাস্ট 1.5 ইটস অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এরপর আমাদের এই জিওমেট্রিতে আমরা মেটেরিয়াল ডিফাইন করব। মেটেরিয়াল ডিফাইন, এখানে দেখুন এখানে একটি অপশান আছে মেটেরিয়াল স্পেসিফাইড, নট স্পেসিফাইড। এই অপশানটি আমরা জাস্ট সিলেক্ট করব। বিকজ এটি নট স্পেসিফাইড দেওয়া আছে, আমরা এখানে এডিট মেটেরিয়ালে যাব। এডিট মেটেরিয়ালে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেটেরিয়ালের চার্ট বেরিয়ে গেছে। তো আমাদের স্টিল এবং ফার্স্ট 1023 কার্বন স্টিল অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। তো আমাদের দেখুন এখানে মেটেরিয়ালটি ডিফাইন আছে। ওকে ফ্রেন্ডস, আমাদের এখানে সেটিংসে আমরা অপশানে গিয়ে ডকুমেন্টস প্রপার্টি, ইমেজ কোয়ালিটিকে আমরা হাই করে দেবো টু এজ শার্পনেসের জন্যে। ওকে, এরপর আমরা এই যে ডায়াটি আছে এই ডায়াতে আমরা থ্রেডেড অপশান অ্যাড করব। হাউ টু অ্যাড এ থ্রেডেড অপশান? তো এই থ্রেডেড অপশান আমি প্রিভিয়াস ভিডিওতেও ডিসকাস করেছিলাম। ফার্স্ট অফ অল আমরা এখানে অটোমেটিক থ্রেড করতে পারি, ম্যানুয়াল থ্রেড করতে পারি, থ্রেডের ডায়া সিলেক্ট করতে পারি। তো আজকে আমি অটোমেটিক থ্রেড যে অপশানটি সলিডওয়ার্কস আমাদেরকে দেয় সেই অপশানের সাহায্যে থ্রেড করে দেখাবো। এখানে দেখুন হোল হাজার্ডে গিয়ে 3টি অপশান থাকে এখানে, হোল, হিজার্ড, অ্যাডভান্স হোল অ্যান্ড থ্রেড। তো আমরা জাস্ট থ্রেড অপশানটি সিলেক্ট করব। থ্রেড অপশানটি সিলেক্ট করতে ফ্রেন্ডস দেখুন এটি ওকে হওয়ার পর এখানে দেখুন থ্রেড লোকেশন, কোন লোকেশনে আমাদের থ্রেডটি হবে আমরা জাস্ট এই এজটি, আউটসাইড এজটি সিলেক্ট করব। ওকে, এরপর এজ 1, এরপর এন্ড কন্ডিশন ব্লাইন্ড আছে, রিভলিউশন আছে, আপ টু সিলেকশন আছে। আমরা ব্লাইন্ড রাখবো এবং এর যে লেন্থ, আমরা একটু আগেই জিওমেট্রিটি ক্রিয়েট করেছিলাম, আমরা খুব ভালোভাবে জানি যে লেন্থ কত আছে, দ্যাট ইজ 22 mm। ওকে, বাট এখানে আমাদের যেহেতু চ্যাম্পার পড়েছে আমরা একটু লেন্থটিকে কনসিডার করব। দিস ইজ 20.5। নাও ইট ইজ পারফেক্ট, এই লেন্থটি আমাদের থাকবে। কিন্তু এখানে দেখুন অপশান আছে ম্যাট্রিক ট্যাপ, আমরা নেব ম্যাট্রিক ট্যাপ। কত থ্রেড? ম্যাট্রিক ডাই অ্যাকচুয়ালি। কত থ্রেড? আমরা নেব থ্রেড M12 ইন্টু 1.5 মিলিমিটার পিচ। ওকে, M12 ইন্টু 1.5 মিলিমিটার পিচ কি সেটা আপনারা জানেন ফ্রেন্ডস। একটি থ্রেডের একটি এজ থেকে আরেকটি এজের যে ডিস্টেন্স থাকে সেটাকে পিচ বলা হয়। এটি আমরা এক্সট্রুড থ্রেড আর কাট থ্রেড আমরা করব, এক্সট্রুড থ্রেড আর কাট থ্রেড, আমরা কাট থ্রেড করব। এরপর এখানে দেখুন থ্রেড অপশান, এখানে অনেক অপশান আছে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে চেক আউট করতে পারেন। এখানে দেখুন এটি ইম্পর্ট্যান্ট অপশান আছে ট্রিম উইথ স্টার্ট ফেস, এটিকে আমরা অন করব। এবং ট্রিম উইথ এন্ড ফেস, এই দুটো অপশানটিকে আমরা অন করতে আমাদের দেখুন এন্ড ফেসে অবধি একদম এক্স্যাক্ট থ্রেড তৈরি হয়ে গেছে। তো জাস্ট আমরা ওকে, তো আমাদের থ্রেড আর ক্রিয়েটেড। ওকে, খুবই পারফেক্টভাবে আমাদের থ্রেড ক্রিয়েট হয়েছে এবং দ্য স্টার্টিং চাম্পারও আমাদের আছে। এবং আমরা যদি চাই এখানে প্রসপেক্টিভ, এখানে আমরা শ্যাডো দিতে পারি অ্যাজ লাইক। তো এই জিওমেট্রি, তো এটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দিস ইজ আ টার্নিং ওয়ার্কপিস, দ্য টার্নিং ওয়ার্কপিস আর ক্রিয়েটেড, এটা আমরা বানিয়েছি এবং এটিকে আমরা সেভ করে নেব। সো জাস্ট সেভ ইট। এরপর আমরা ক্যাম ফিচার্সের ব্যাপারে ডিসকাস করব ফ্রেন্ডস।
তো ক্যাম ফিচার্সে মাল্টিপল অপারেশন এই টার্নিং ওয়ার্কপিসে কীভাবে বানাবো সেটির ব্যাপারে আমরা ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল এই চ্যাম্পারটিকে আমরা একটু এডিট করে নিতে চাই, এডিট ফিচার্স, অ্যান্ড এই এজটিকে আমাদের এই এজের চাম্পার, দিস ওয়ান, দিস, ওকে। আমরা একটি সিঙ্গেল এজেই চাম্পার আপাতত রাখলাম বেসড অন আমাদের ক্যাম ওয়ার্কিংয়ের ফাংশনের জন্য। এরপর আমরা জাস্ট সলিডওয়ার্কস ক্যাম এই অপশানটি ওপেন করব। যদি আপনাদের কাছে এই অপশানটি না আসে দেন আপনারা টুলসে যাবেন, টুলসে গিয়ে অ্যাড ইনসে যাবেন, অ্যাড ইনসে গিয়ে এই সলিডওয়ার্কস ক্যাম 2018 এই অপশানটি আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার অলরেডি অ্যাড আছে দেখতে পাচ্ছেন, জাস্ট ওকে। সলিডওয়ার্কস ক্যাম অপশানটি অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমাদেরকে ডিফাইন করতে হবে মেশিন। তো আমরা মেশিন কীভাবে ডিফাইন করব, এখানে দেখুন এখানে একটি অপশান আছে সলিডওয়ার্কস ক্যাম ফিচার্স ম্যানেজার, এই অপশানটি আমরা ওপেন করব। ওপেন করতে দেখুন এখানে 3-4টে স্পেসিফিক অপশান আছে, কনফিগারেশন, মেশিন, টার্নিং, সিঙ্গেল টারেট। এখন দেখুন মেশিন আর নট ডিফাইন, তো আমরা কি করব, জাস্ট এডিট ডেফিনেশনে গিয়ে আমরা জাস্ট মেশিন, টার্নিং, সিঙ্গেল টারেট এবং এটিকে সিলেক্ট করব। এখানে আরও অপশান আছে, এখানে টুল ক্রিপের অপশান আছে, এই সমস্ত টুল আমরা ইউজ করব। এখানে আপনারা যে কোনো টুল অ্যাড করে নিতে পারেন, অ্যাড ইনসে যেতে পারেন, অ্যাড ইনসে গিয়ে আপনারা যে কোনো টুল আপনাদের পছন্দ মতো আপনারা যদি অ্যাড করতে চান এখানে সমস্ত কিছুই করতে পারেন। তো আমরা এখন ক্যান্সেল করব, যেহেতু এটি একটি বেসিক টিউটোরিয়াল, আমরা এরপরে আস্তে আস্তে এই অপশানগুলো করব। এখানে চাক অ্যান্ড ফিক্সচার আছে, চাক অ্যান্ড ফিক্সচার এখন কাজ করবে না ফ্রেন্ডস, তো আমরা জাস্ট ওকে করছি। এরপর স্টক ম্যানেজমেন্টে দেখুন ডাইরেকশান টোটালি ডিফারেন্ট আছে। আমরা এখানে স্টক ম্যানেজমেন্ট ক্লিক করে জাস্ট এডিট ডেফিনেশন করতে আমাদের স্টক এখনও আসছে না। কেন আসছে না ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে আমরা স্পিন্ডেল ডিফাইন করিনি, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম ইউজার ডিফাইন। এডিট ডেফিনেশনে গিয়ে আমরা এটি ডিফাইন করে নেব অ্যান্ড ওকে। তো আমাদের স্পিন্ডেল ডিফাইন হয়ে গেছে। এরপর আমরা স্টক ম্যানেজারে গিয়ে এডিট ডেফিনেশন করতে দেখুন আমাদের স্টক অ্যাপ্রোপ্রিয়েট আছে। এরপর আমরা জাস্ট একটু স্টকটি বাড়িয়ে নেব, যেহেতু আমাদের চাক হোল্ডিং পজিশন দরকার, এবং ফ্রন্টে আমরা 5 মিলিমিটার করে নেব, ওকে। এরপর আমরা চাকে যাব, যেটি আমরা দেখালাম, টার্নিং, সিঙ্গেল টারেট, এডিট ডেফিনেশন, চাক অ্যান্ড ফিক্সচার। তো আমাদের দেখুন চাক একদম ইজিলি আমাদের জবটিকে হোল্ড করেছে, ওকে অ্যান্ড ওকে। তো আমাদের বেসিক সেটিংস রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করেছি। এরপর আমরা করব এক্সট্র্যাক্ট মেশিনেবল ফিচার্স, যাতে আমাদের সলিডওয়ার্কসকে অ্যাডভান্স বলা হয় ফ্রেন্ডস। সলিডওয়ার্কস ক্যাম অটোমেটিক্যালি ডিট্যাচ করে যে মেশিনিং ফিচার্সগুলো এই মডেলের জন্য রিকোয়ার্ড। এখানে যদি কোনো বোর্ড থাকতো, এখানে যদি কোনো ড্রিল থাকতো, এই ক্যাম সফটওয়্যার এবেল টু অটোমেটিক ডিটাচ দ্য ফিচার্স, যেটি আমরা অন্য কোনো ক্যাম সফটওয়্যারে দেখতে পাই না। পাওয়ার মিল বলুন, এনএক্স ক্যাম বলুন, ওখানে আমাদেরকে টুলপাথ ক্রিয়েট করাতে হয়, তার জন্য টুলপাথ সিলেক্ট করতে হয়। বাট সলিডওয়ার্কস ক্যাম অটোমেটিক্যালি ডিটেক্ট করে, তাই জন্য এখানে দেখুন এসে গেছে টার্ন সেটআপ 1-এ ফেস ফিচার্স, ফেস রাফিং, ওডি রাফিং, গ্রুভিং, সমস্ত ফিচার্স আমাদের এসে গেছে। তো আমরা জাস্ট এই টার্ন সেটআপ 1-কে ক্লিক করে জেনারেট অপারেশন প্ল্যান করব। জেনারেট অপারেশন প্ল্যান করতে দেখুন আমাদের সমস্ত অপারেশন প্ল্যানগুলো এসে গেছে। আমরা জাস্ট আবার এগেইন ক্লিক করব, ক্লিক করতে দেখুন এখানে চারটি শো করছে। আমরা জাস্ট করব জেনারেট টুল পাথ। তো সমস্ত অল টুল পাথ আর জেনারেটেড। এখানে দেখুন ফেস রাফিং আছে, ফেস ফিনিশিং আছে, টার্ন রাফিং আছে, টার্ন ফিনিশিং আছে, গ্রুপ রাফিং আছে, গ্রুপ ফিনিশিং আছে, এবং লাস্টে আছে কাট অফ, ওকে। তো আমরা যদি আমাদের ব্লকটিকে একটু চেঞ্জ করি, যেহেতু এই চাকটি দেখুন এই জবের 50% এরিয়া কভার করে আছে, আমরা চাই চাকটি আরও পেছনের দিকে জবটি হোল্ড করুক এবং আমাদের র মেটেরিয়ালকে আমরা আরেকটু বাড়াতে চাই। তো আমরা জাস্ট স্টকে ক্লিক করব, এডিট ডেফিনেশনে গিয়ে আমরা এন্ডকে 30 mm করে দেবো, অর 40 mm,
এখানে দেখুন এন্টার মারতে স্টক প্যারামিটার হ্যাজ বিন চেঞ্জ, টুল পাথ অটোমেটিক্যালি নিড টু রিজেনারেটেড। তো আমরা জাস্ট ইয়েস করব, টুল পাথ আমাদের রিজেনারেটেড। এখানে টার্ন সেট আপ দেখুন আমাদের চাক অনেকটাই দূরে আছে, তো আমরা চাইলে এটিকে সিমুলেশন করে দেখতে পারি, বাট আমরা একটু টুল পাথের দিকে যাব। সবার ফার্স্টে ফেস রাফিং টুল পাথটি আমরা সিলেক্ট করে এডিট ডেফিনেশন করব। যে কোনো টুল পাথ আপনাদেরকে এডিট করতে গেলে রাইট ক্লিক করে এডিট ডেফিনেশন করতে হবে। তো ফার্স্ট আমাদের টুল আর স্পেসিফাইড, এখানে দেখুন ডায়মন্ড ইনসার্ট আমাদের দেওয়া হয়ে গেছে, টুল হোল্ডার হয়ে গেছে, এই যে টুলটি মুভ করছে। ওকে, এখানে সমস্ত স্পেসিফিকেশান আছে টুলের। এরপর আমরা ফেস রাফিংয়ে যাব। ফেস রাফিংয়ে দেখুন এখানে সলিডওয়ার্কসের একটা স্পেশালি গুণ আছে যে সলিডওয়ার্কস অটোমেটিক্যালি ডিফল্ট সেটিংটা এতটাই বেটার, এতটাই ভালো যে আপনাদের কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। বাট কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হয়, যেমন ফার্স্ট অ্যামাউন্ট অফ কাট 3 mm আমার মতে অনেকটাই বেশি দেওয়া আছে, আমরা এটা 1 করে দেবো। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কাট 1.5 করে দেবো। এছাড়া এই যে মেথডস কনস্ট্যান্ট আছে, রেডিয়াল 0.5, এগুলো আপনাদের সিএনসি কম্পনজেশন অফ আছে। এই সমস্ত সেটিং আমি রেকমেন্ড করব আপনারা যাতে বেশি ছেড়খানি না করেন, কারণ মেশিন তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। সলিডওয়ার্কসের ডিফল্ট সেটিং খুবই বেটার। কিন্তু আমরা এখানে ফিড আর স্পিড, এখানে দেখুন ডিনোটেড বাই লাইব্রেরি করা আছে, আমরা জাস্ট অপারেশন করে নেব, এখানে আরপিএম করে নেব, এবং স্পিন্ডেল স্পিড আমরা করে নেব 1200 আরপিএম, এবং ফিড পার রেভলিউশন আমরা 0.26 করে নেব। এখানে এনসি দেখুন, এনসিতে রেডিয়াল কাট আছে, অ্যাক্সিয়াল কাট আছে, এখানে রেডিয়াল কাট আমরা দিয়ে দেবো 1.5। তো যে যে জিনিসগুলো আপনারা জানেন সেই সেই জিনিসই আমি রেকমেন্ড করব সলিডওয়ার্কসে আপনারা চেঞ্জ করুন একটি টুল পাথের ব্যাপারে, বাট যে জিনিস আপনারা জানেন না সেই জিনিস আপনারা চেঞ্জ না করুন। লিড অ্যান্ড লিঙ্ক আমরা ছেড়ে দেবো, ফিচার্স অপশান ছেড়ে দেবো, অ্যাডভান্স ওকে। এখানে জেড এন্ড ওয়াইপি আমরা চাইলে ইউজার ডিফাইন করে দিতে পারি, বাট ইটস ওকে, অ্যান্ড জাস্ট আমরা ওকে করে নেব। তো এখানে দেখুন আমাদের ফেস টুলপাথটি রেডি। সিমিলারলি সমস্ত টুলপাথে আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। আমি একবার সিমুলেশন করে দেখাই, টার্ন সেট আপ অ্যান্ড সিমুলেশন টুলপাথ। সিমুলেশন টুলপাথ করতে আপনারা দেখুন একটু স্পিডটি স্লো করে আমি জাস্ট প্লে করব। প্লে করতে দেখুন অ্যাট ফার্স্ট আমাদের ফেসিং রাফিং হলো, এবার ফেস ফিনিশ হলো। এখন আমাদের টার্নিং অপারেশন চলছে, টার্নিং রাফিং, এরপর টার্ন ফিনিশিং, এরপর আমাদের গ্রুভিং ফিচার্স হবে, এবং অ্যাট দ্য এন্ড কাট অফ। তো খুব ইজি ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে আমরা সলিডওয়ার্কস ক্যাম্পটি ক্রিয়েট করেছি। এখানে দেখুন সিমুলেশন হচ্ছে, এখানে দেখুন গ্রুভিং হচ্ছে, বাট গ্রুভিং পজিশন আমরা একটু চেঞ্জ করে দেবো অ্যাকর্ডিংলি। তো সমস্ত ফিচার্সে আপনারা আপনাদের অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে পারেন যে কোনো টুল পাথকে, বাট সলিডওয়ার্কস অটোমেটিক ডিটাচ করে এই সমস্ত অপারেশনগুলো, গ্রুভিং বলুন, টার্নিং বলুন, ফিনিশিং, ড্রিলিং, বোরিং, ইন্টারনাল বোরিং, এই সমস্ত ফিচার সলিডওয়ার্কস অটোমেটিক ডিনোট করে নেয়। সলিডওয়ার্কস ইজ রেডি টু এনাফ, স্মার্ট এনাফ টু ডিনোটেড অর ডিটাচেড দিস ফিচার্স, যেটা অন্য কোনো ক্যাম সফটওয়্যারে আমরা দেখতে পাই না। ওকে ফ্রেন্ডস, এখানে একটু স্পিডটি হাই করে নেব। আমাদের সিমুলেশন কমপ্লিট। এখানে ফিনিশিং দিচ্ছে, গ্রুপ ফিনিশিং, এবং খুব অ্যাকুরেট মেথডে আমাদের গ্রুপটি ফিনিশিং হচ্ছে। প্লাঞ্জিং পরিমাণ দেখুন অনেক বেটার। ওকে ওকে, আচ্ছা পার্টিং, ওকে। তো আমাদের সিমুলেশন কমপ্লিট। ওকে ফ্রেন্ডস, তো সমস্ত অপারেশান এখানে ক্রিয়েট হয়ে গেছে, শুধুমাত্র থ্রেডিং অপারেশান বাদে। তো থ্রেডিং অপারেশানটা আমাদের সলিডওয়ার্কস ডিটেক্ট করেনি, তো আমরা থ্রেডিং অপারেশান ম্যানুয়ালি বানাবো। তো এখানে দেখুন টার্ন সেট আপে গিয়ে আমরা জাস্ট টার্নিং অপারেশান এখানে সমস্ত অপারেশানগুলো দেখাচ্ছে। এখানে আমরা নেব থ্রেডিং নিতেই এখানে থ্রেডিংয়ের টুল এসে গেছে। এখানে দেখুন T5, T6, T8 থ্রেডের টুল। তো আমরা জাস্ট টুলটি সিলেক্ট করে নেব। টুলটি সিলেক্ট করার পর এখানে আসছে টুল, এরপরে আছে ফিচার্সে আমরা জাস্ট এখানে
ক্রিয়েট ফিচার্স করতে দেখুন এখানে আমাদের একটি ফিচার্স ওপেন হয়ে গেছে। তো আমরা জাস্ট এই ফিচার্সের এই বক্সটির ভেতরে স্কেচটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই লাইনটিকে সিলেক্ট করব। দিস লাইন, এটা একটু ডিফিকাল্ট সিলেক্ট করা, জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা জাস্ট ওকে করব। ওকে করার পর আমাদের অপারেশন আমরা দেখে নেব, থ্রেডেড, ওডি থ্রেড এবং টুল আমাদের স্পেসিফাইড, আমরা জাস্ট ওকে করব। ওকে করতে দেখুন এখানে থ্রেডেড টুল পাথটি ওপেন হয়ে গেছে। থ্রেডেড টুল পাথটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখুন এখানে পিচ, আমরা অ্যাকচুয়াল পিচ আমরা দিয়েছিলাম ড্রয়িংয়ে 1.5 M12 × 1.5 এবং থ্রেড ডেপথও আমরা নিয়ে নেব 1.5। ওকে, এরপর আমরা জাস্ট এখানে টাইপ, স্ট্রেট টাইপ, অ্যাঙ্গুলার টাইপ, কীরকম টাইপের থ্রেড করতে চান, কীরকম টাইপের টুল আপনারা সিলেক্ট করেছেন সেগুলো সব এখানে আছে। টুল আমরা সিলেক্ট করে নিয়েছি। স্পিন্ডেল স্পিড আমরা একটিকেও অপারেশন করে দেবো এবং এটিকে আরপিএমে কনভার্ট করব। আরপিএম আমরা দিয়ে দেবো 1000 আরপিএম, 1000 কাউন্টার ক্লকওয়াইজ অ্যান্ড জাস্ট ওকে। ওকে করার পর আমাদের থ্রেড অপারেশনটি ক্রিয়েটেড। এটা চাই আমরা আমাদের এই কাট অফ অপশানটির ওপরে আনবো, তো জাস্ট সিলেক্ট করে ওপরে আনলেন। এটিকে জাস্ট আমরা ফাইল আগে জেনারেট টুলপাথ করে নেব। জেনারেট টুলপাথ করতে দেখুন থ্রেডিং টুলপাথটি ক্রিয়েটেড, আমরা এই থ্রেডটিকে কাট অফের ওপরে নিয়ে এলাম। নর্মালি এটি হচ্ছে না, এই কাট অফটিকে আমরা চেষ্টা করব থ্রেডিংয়ের নিচে নিয়ে আসার। হ্যাঁ, এটি কমপ্লিট। তো এই কাট অফটি আমাদের লাস্ট অপারেশন থাকবে, টার্ন সেট আপ। আমরা যদি চাই এই থ্রেড অপশানটিতে আমরা জাস্ট এডিট ডেফিনেশন করব। এডিট ডেফিনেশন করে আমরা টুলটিকে চেঞ্জ করে নেব। এখানে গ্রুপ ওডি হোল্ডার আছে, আমরা থ্রেড ওডি হোল্ডার করব। তো আমরা জাস্ট ইনসার্ট হোল্ডার টুল ক্রিপ, টুল ক্রিপে এখানে দেখুন আমরা অ্যাড নিউ করে নিতে পারি। অ্যাড নিউয়ে আমরা এই থ্রেডটি টার্ন থ্রেডিং, এই টুলটিকে আমরা জাস্ট ওকে করে নেব। ওকে, ওকে, এবং থ্রেডিং অপশানটিকে আমরা আবার জেনারেট টুল পাথ করে দেবো। সিমুলেশন টুল পাথ, এই সিম্পল অপশানটি এখন হবে না। আমরা যদি ওকে করি, টার্ন সেটআপকে আমাদের আগে সিমুলেশন করে নিতে হবে, দেন আমরা এই থ্রেডিং অপশানটি সিমুলেশন টুল পাথ। ওকে, এখানে দেখবেন আমাদের থ্রেডিং অপশানটি এবং থ্রেডিং টুল পাথটি কীভাবে কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, কোনো কিছু যদি অসুবিধা হয় আপনারা সিমুলেশন করে মেশিন সিমুলেশনকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো টুল পাথকে এডিট করতে পারেন, টুল অ্যাড করতে পারেন। সব কিছু ফিচার্সই সলিডওয়ার্কসের মধ্যে ইনবিল্ট করা আছে। এই দেখুন আমাদের থ্রেডিং অপশান চলছে। ওকে, ওকে, এটিকে যদি আমি সিঙ্গেলি চালাই সিমুলেশন টুল পাথ এবং এটিকে আমি ওয়্যার ফ্রেম করে দিই, ওয়্যার ফ্রেম ডিসপ্লে, বা এটিকে আমি নো ডিসপ্লে করে দিই, জাস্ট প্লে। এই দেখুন আমাদের থ্রেডেড। So okay friends, this is the basic tutorial of SolidWorks CAM. এরপর আমরা কি করতে পারি, আমরা এই টার্ন সেটআপটিকে নিয়ে আমরা সিএনসি প্রোগ্রামিং বানাতে পারি। তো এখানে অপশান আছে পোস্ট প্রসেসরে গিয়ে আমরা সেভ অ্যাজ টাইপ আমরা করতে পারি এনসি কোড,
সিএনসি কোড, এনসি কোড, এবং এখানে আমরা অ্যাড করতে পারি মাই সিএনসি প্রোগ্রাম। আমরা এটিকে এতে নিয়ে যাব ডেস্কটপে অ্যান্ড সেভ করার পর এখানে অপশান আসছে প্লে করতে। দেখুন আমাদের সিএনসি প্রোগ্রামটি জেনারেট হয়ে গেছে এবং ওকে। এবং এই প্রোগ্রামটি আমরা যদি ওপেন করতে চাই, দেন আমরা ডেস্কটপ, এই আমাদের প্রোগ্রাম, ক্লোজ অ্যান্ড দিস। তো এই আমাদের প্রোগ্রাম। এবং এখানে যদি টুল কনফিগারেশন দেখি আমরা, তো সিমিলারলি আমরা এখান থেকে এইটি আমাদের টুল কনফিগারেশন, কি কি টুল আমরা ইউজ করেছি। দিস ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন পার্ট নেম, প্রোগ্রাম নেম, আমরা কি কি টুল 1 2 3 5 7, ওকে। এটিকেও নিতে পারেন এদিকে। তো দিস ইজ দ্য প্রোগ্রাম। ওকে ফ্রেন্ডস, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। এছাড়াও যদি আপনারা যে কোনো ক্যাম সফটওয়্যারের ব্যাপারে জানতে চান, পাওয়ার মিলের কোনো কিছু কোর্সের ব্যাপারে জানতে চান, তাহলে কাইন্ডলি আমাদেরকে মেল করুন। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।